যারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন না বা ডায়াবেটিস আছে, আজকের রেসিপিটি তাদের জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব সহজে মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটার উপরটা মুচমুচা, ভিতরটা অনেক নরম হয়ে থাকে। ঘরে থাকা মাত্র সুজি দিয়ে কিন্তু আপনারা বিকালের নাস্তায় এটি তৈরি করে নিতে পারেন। নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ। লবণটা দেওয়ার পর পানিটার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। যখন পানিটাতে বলক চলে এসেছে তখনই এতে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও দিয়ে দিতে পারেন। আটাটা দেওয়ার পর সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা একদম লো আঁচে রেখে সবগুলো মিশিয়ে নিতে হবে। আটা ও সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডোটাকে আমি একটা ভোটে ঢেলে নিয়ে নিলাম। ডোটা তৈরি করে নেওয়ার সময় আপনাদের যদি মনে হয় এখানে পানি লাগবে তাহলে পানি দিয়ে দিতে পারেন। ডোটাকে মেখে নেওয়ার আগে এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটা এখানে স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে কিন্তু নাস্তাটা খেতে অনেক ভালো লাগে। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। কেউ চাইলে এখানে বেকিং পাউডারও দিতে পারেন, তবে দিলেও খুব সামান্য পরিমাণে। আমি আজকে আর বেকিং পাউডার দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা চিনি ছাড়াও তৈরি করে নিতে পারেন, তবে আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি এই জন্য, যাতে নাস্তাটা ভেজে নেওয়ার পর কালারটা সুন্দর আসে। ডোটাকে গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তো দেখুন এরকম একটা সফট ডো তৈরি হয়েছে। এখন 2 হাতের তালুতে তেল লাগিয়ে নিয়ে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো ডোটা থেকে ছোট ছোট অংশ নিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। 2 হাতের তালুতে নিয়ে হালকা করে একটু চাপ দিয়ে চ্যাপটা শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে তৈরি করে নিতে পারেন, যে যেরকম পছন্দ করেন আর কি। তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পর এখন চলে আসলাম ভেজে নেওয়ার জন্য। চুলাতে আমি আগে একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। তো 4-5 মিনিট একটা পাশ ভেজে নেওয়ার পর আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলোর উপরটা কিন্তু খুবই মুচমুচে হয়ে থাকে আর ভিতরটা অনেক নরম হয়ে থাকে। 7-8 মিনিট ভেজে নেওয়ার পর এখন দেখুন নাস্তাগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। নাস্তাগুলোর দুইটা পাশই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো নাস্তাগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে তুলে নিচ্ছি। সহজে মজাদার সুজির নাস্তা রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজে মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন। তো নাস্তাগুলো ভেজে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। তো একটা নাস্তা ভেঙে শেয়ার করছি। দেখুন উপরটা কতটা মুচমুচা হয়েছে আর ভিতরটা কিন্তু একদমই নরম। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।